বাইনাল কুফরি তারকুস সালাত, একজন কাফেরের ভিতরে আর একজন মুমিনের ভিতরে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ নবী অপর হাদিসে জানালেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজটাকে ছেড়ে দেবে সে যেন কুফরিমূলক কাজ করলো। এই নওজোয়ান তরুণেরা, আজ আমাদের সমাজে অনেক বেনামাজি রয়েছে বাবা। আমাদের এই মহল্লায় সমাজে যদি 100টা যুবক থাকে, 100টা যদি ফ্যামিলি থাকে, মসজিদে হয়তো আপনার 20 থেকে 25 জন হয়তো মসজিদে পাওয়া যায়, আর বাদ বাকি মানুষগুলো নামাজ পড়ে না। ফজরের নামাজ নেই, জোহরের নামাজ নেই, আসরের নামাজ নেই, মাগরিবের নামাজ নেই, ইশার নামাজ নেই। এই যুবকেরা, তরুণেরা, তোমার নামাজ নেই মানে আল্লাহ দরবারে তোমার এক নিয়াও দাম নেই বাবা। আজ এই পৃথিবীর জমিনে, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী, তার নবী নূহ নবী, তিনি যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন বাবা, লক্ষ লক্ষ মানুষেরা সেই সময় তারা নামাজ আদায় করত বাবা। এমন করে জুমার দিনে যতটা লোক হতো, অন্য দিনে ফজরের সময়ও ততটা লোক হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা কত নামাজি ছিল বলে আল্লাহর মাদাদ সাহায্য এসেছিল। আজ এই 1500 বছর পরে উম্মাত তো অনেক হয়েছে ঠিকই, কিন্তু একটা গ্রামে যদি 100টা পরিবার থাকে, কন্টিনিউ হয়তো 20 জন 5 ওয়াক্ত মুসল্লি পাওয়া যায়। আগে ধুতি পরতো, মানুষের নামে ঠাঁই ঠিকানা ছিল না। কোন নামটা শিরিক হয়ে যাচ্ছে, কোন নামটা বেদাত হয়ে যাচ্ছে, কোনো কিছুর গুরুত্ব ছিল না। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি নিজের রক্তকে পানি করে এই বাংলার মানুষদের জন্য তিনি মেহনত করে বাংলার মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এই বাংলার জমিনে আমরা বসবাস করছি। এই বাংলার জমিনে মুসলমানদের উপরে, এই গোটা টোটাল ভারতবর্ষের জমিনে মুসলমানদের উপরে যে নির্যাতন হচ্ছে, যে জুলুম হচ্ছে, যে অত্যাচার গুলো হচ্ছে, এর কারণ কি? যারা ওলি আউলিয়া, আপনার একদিল শাহ রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, আপনার শাহ আলী শাহ মিয়া রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, এরকম হাজার হাজার আল্লাহর ওলিরা যে রাস্তাটা আমাদেরকে দেখিয়েছিল, ওই রাস্তা থেকে আমরা সব দূরে সরে গিয়েছি। ঠিক না বেটি? আজকের আমাদের সমাজে তবলিগ ফুরফুরা নিয়ে ঝামেলা আছে না নাই? আছে তো নাকি? কিন্তু কোন তবলিগ ভাই দাদা হুজুরের জীবনীতে একটা ভুল খুঁজে দেখাতে পারবে? হ্যাঁ, গন্ডগোলটা কোথায় হলো? গন্ডগোল দাদা হুজুরকে নিয়ে হয়নি, গন্ডগোল আশরাফ আলী থানভীকে নিয়ে হয়নি। গন্ডগোল যেটা হয়েছে, তাদের অনুসারীরা, মুরব্বীরা যা রাস্তা দেখিয়েছে, অনুসারীরা রাস্তা ছেড়ে দিয়ে নিজের ইচ্ছা মতো রাস্তায় ঘুরেছে বলেই গন্ডগোল তৈরি হয়েছে। ঠিক না বেটি? এই ভারতের জমিনে মুসলমানদের উপরে কত রকম নির্যাতন, জুলুম। কদিন আগে অসীম সরকার বাবু তো বলেছিল যে কোরআন শরীফে নাকি যারা হিন্দু সম্প্রদায়, যারা কাফের, তাদেরকে যেখানেই পাও সেখানেই মার্ডার করে দাও। কোরআন শরীফে নাকি এটা লেখা রয়েছে। আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, হয়তো আপনি বসে রয়েছেন এখানে আরাম ছাইতে বসে রয়েছেন, কোনো চিন্তা নেই। এসআইআর হচ্ছে, হয়তো আপনি চিন্তা করছেন। আবার হয়তো আপনার মাথায় কেউ দেখছে যে ভোটের পরে আবার সব নাম উঠে যাবে, কোনো অসুবিধা নেই, আপনি কিছুটা নিশ্চিন্তায় থাকছেন।
কিন্তু বাংলার বাইরে চলে যান, বিহারে যান, আসামে যান, বিভিন্ন রাজ্যে আপনি চলে যান, ওখানকার মুসলমানেরা কিভাবে নিজের দিনটাকে পার করছে, নিজের রাতটাকে পার করছে, আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই সামান্য বনগা, আপনি বনগার লাইনে চলে যান, মুসলমানেরা কত মানে নিপীড়িত ভাবে, কত অসহায় ভাবে তারা নিজের জীবন যাপন করছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের কোনো এসে যায় না বাবা। এই ভারতবর্ষের জমিনে পদে পদে মানুষেরা, অন্য ধর্মের মানুষেরা মুসলমানদেরকে শেষ করে দিতে চাইছে। আর মুসলমানদের করণীয় কি? মুসলমানদের একটাই করণীয় হলো ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি খারাপ ব্যবহার করে, পাল্টা তুমি ভালো ব্যবহার করবে, ইনশাআল্লাহ দেখবে তুমি বিজয়ী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি এটাই তো হাতিয়ার, তাই তো নাকি? মুসলমানেরা কি এই ভারতের জমিনে তলোয়ার দিয়ে ইসলাম প্রচার করেছিল? হ্যাঁ, মুসলমানেরা কি এই ভারতের জমিনে মন্দির ভেঙে হিন্দুদেরকে ভয় দেখিয়েছিল? হ্যাঁ, যুগে যুগে ধরা পড়ছে না যে নিজেরাই নিজেদের মন্দির ভেঙে মুসলমানদের উপরে দোষ চাপাতে চাইছে? কিন্তু সমাজের মানুষ দেখছে কি দেখে না? হ্যাঁ, মুসলমানদের উপরে এত দুর্নাম বদনাম, আপনার পাশের বাড়ির হিন্দু ভাইয়েরা, হিন্দু মায়েরা, তারা কি দেখছে না যে আসলেই কি এরা ওরকম খারাপ জিনিস? সরকার বললে দোষী হয়ে যায়। তামার বাপেরা এই ভারতবর্ষের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যে দিনটা প্রচার করেছিলেন, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে দিনটা প্রচার করেছিলেন, আমরা সেই দিন থেকে বাইরে চলে যাচ্ছি। ঠিক না বেটি? দাদা হুজুর ইলমে মারিফাতের শিক্ষা দিয়েছেন, ঠিক না বেটি? কি গো, এখানে তো কম বেশি সবাই সিলসিলা ফুরফুরামাতের মানুষ, তাই তো নাকি? কিছু কিছু আবার তাবলীগ জামাতের মানুষও থাকতে পারে। যাই হোক, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ইলমে মারিফাতের শিক্ষা দিয়েছেন। আমাদের সিলসিলার ইলমে মারিফাতের জ্ঞান, ইলমে মারিফাতের যে এলেম, আমাদের সিলসিলার কজন মানুষ জানে? বলে সবাই তো ফুরফুরা বলে লাপায়। ফুরফুরার এত হাজার টাকার বক্তা না নিয়ে আসলে জলসা জমবে না। সব ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু ইলমে মারিফাতের জ্ঞানটা তুমি কোথায় পাবে একবার অন্বেষণ করলে না? তরিকার লাইনে মুজাহেদা, মুশাহেদা, মুরাকাবা সিলসিলার মানুষরা সব জানেই না, ভুলে গিয়েছে। আবার সব ভুলে বলে আমরা সিলসিলা। তরিকার লাইনে মুরাকাবা, মুজাহেদা, মুশাহেদা, মুরাকাবা, এই যে ইলমে তাসাউফের পদগুলো, ইলমে তাসাউফের লেভেলগুলো কি গো সিলসিলার মানুষরা এখন আর জানে? এই জিজ্ঞাসা করলে বলতে পারবে? নামে সব ফুরফুরার বড় বড় ভক্ত, ফুরফুরার বিরাট বড় বড় ফ্যান। তো আল্লাহর দেখানোর রাস্তা দাদা হুজুর করে গিয়েছে, আর আমরা সেই দাদা হুজুরের নাম দিয়ে সেই দাদা হুজুরের দেখানো রাস্তা থেকে আমি আপনি বেরিয়ে যাচ্ছি। সিলসিলার কজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে? বল, অন্য মতপাত আকীদা ওদের কথা বলছি না, ছেড়ে দেন, ওরা যেখানে যায় যাক, আমার দেখার দরকার নেই। আমরা তো ফখর করি যে আমরা সিলসিলার মানুষ। দাদা পীরের সিলসিলার মানুষেরা ইসালে সাওয়াবে অনেকেই যায়, আবার বাড়ি আসার সময় সিগারেট টানতে টানতে রাস্তার ধারে দাঁড়িয়ে পেশাব করে পানি না নিয়ে বাড়ি চলে আসে, আছে না? না, হ্যাঁ, আমরা তো সিলসিলার অনুসারী মানুষ। নামাজ আমরা কজন পড়ছি? আবার নামাজ পড়ছি নে, আমাদেরকে আবার কিছু কিছু আলেম ওলামা আমাদেরকে আবার ধোঁকা দিচ্ছে, বাবা নামাজ পড়ছো না তাই কি হয়েছে, ঈমানটা ঠিক রেখো, ইনশাআল্লাহ নবী শাফাত পেয়ে যাবে। এই অনেকে বলে, কি বলে না, নামাজের গুরুত্ব নেই, ইলমে তাসাউফের গুরুত্ব নেই। হুজুরদের কাছে মানে বক্তা মাওলানা সাহেবদের কাছে যে তার ভক্তরা আসলো, ইলমে তাসাউফের কোনো মানে সন্ধান করে না, কোনো খবর নেয় না। হুজুরদের বক্তাদের আলেম ওলামাদের সম্পর্ক কোন কমিটির লোকের টাকা বেশি আছে, ঠিক না বেটি? হ্যাঁ, আগে ওলিয়া ওলিয়াদের দরবারে, হাক্কানি আলেম ওলামাদের দরবারে মানুষরা গেলে জ্ঞানের কথা কিছু শুনতো, তাই তো নাকি?
এখন আপনি আমার বাড়ি যাবেন, আমার বাড়িতে আমি একদম সিসিটিভি খাটিয়ে রেখেছি, কখন একগুচ্ছ লোক আসবে, দাওয়াত দেবে, দাওয়াত লিখবো, দাওয়াতটা লিখে আবার ঘরে চলে যাব। ইলমে তাসাউফের জ্ঞানটা কি বলে? এতগুলো মানুষ তো এখানে বসে রয়েছেন, বলে মুজাহিদা মানে কি? ইলমে তরিকাত লাইনে মুজাহিদা মানে কি? মুশাহিদা মানে কি? মুরাকাবা মানে কি? মুরাকাবা মানে কি? আপনি শুধু বসে আল্লাহ 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 চোখ বুজে করলেন, মুরাকাবা হয়ে গেল? আমার বাপেরা, অন্ধকার রাস্তায় আমরা পড়ে যাচ্ছি। আমরা এই সিলসিলার মানুষ, আমরা নামাজ ছেড়ে দিয়ে যে আমরা কত বড় ক্ষতি করছি, এটা মানে না মরণ আসলে আমি আপনি বুঝতে পারবো। আসে বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াসালুনাকা আনিল মুজরিমুন, কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে এক শ্রেণীর অপরাধীরা তারা যখন জাহান্নামের মধ্যে পড়ে যাবে, জাহান্নামের মধ্যে যখন পড়ে যাবে, সেই সময় জাহান্নামের ফেরেশতারা ইয়াসালুনাকা আনিল মুজরিমুন, অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকা লাকুম ফি সাকার, কি কারণে তোমরা জাহান্নামে আসলে, কি কারণে তোমরা এই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হলে? ওই সময় জাহান্নামীরা নিজেরাই বলতে লাগবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও আল্লাহর ফেরেশতারা, পৃথিবীর জমিনে আমরা নামাজ আদায় করতাম না। কে স্বীকার করছে? একজন বেনামাজি নামাজ পড়েনি আর নামাজ না পড়ার কারণে জাহান্নামে গিয়েছে, আর ওই বেনামাজি নিজেই স্বীকার করছে যে আমি নামাজ না পড়ার কারণে আমি এই জাহান্নামের মধ্যে চলে আসলাম। আমার বাপেরা, এটা তো আমার বাপ দাদার মানে ঘরের গল্প না, এটা কোথাকার কথা? ডাইরেক্ট কোরআনের কথা। কোন হুজুর যদি তোমাকে খুশি করার জন্য যদি বলে দেয় যে বাবা নামাজ পড়োনি তাই কি হয়েছে, ইনশাআল্লাহ শাফাত হয়ে যাবে, ও হুজুর আপনাকে ধোঁকার মধ্যে ফেলেছে। এই বুঝে আসছে কথা? ও হুজুর আপনাকে ধোঁকার মধ্যে ফেলেছে। আর যে হুজুর আপনাকে বলছে বাবা আজ যাই করো 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওই হুজুর আপনাকে সঠিক রাস্তা দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহর কোরআন দিয়ে আমি আপনাকে বোঝাতে চাইছি, সেই সময় তারা স্বীকার করবে নামাজ আমি পড়িনি বলে আজ জাহান্নামের ভিতরে আমি ঢুকে গিয়েছি। আলাম নাকুন তুইমুল মিসকিন, তারা বলবে আমরা এতিম অসহায়দেরকে খেতে দিতাম না, এতিম অসহায়দেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতাম। ওয়াকুন্না নাখুযু মাল খাইজিন, আর দুনিয়ার জমিনে অযথা সময় নষ্ট করে দিতাম। 1 নম্বর নামাজ ছেড়ে দিত, 2 নম্বর এতিম অসহায় গরিবদেরকে দেখতো না, আর 3 নম্বর অযথা সময়গুলো মানে নষ্ট করে দিত। জোরে বলো নাউজুবিল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ঘর মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে। নবীর প্রেমিকেরা, নবীর উম্মত দাবিদারেরা ওই আযান শোনার পরে অনেকেই মসজিদে যায় না। বাবা, এখানে অনেক মানুষ বসে রয়েছে, আসরের আযান হচ্ছে, তাই কি হয়েছে, বাজার করতে ব্যাগ নিয়ে বেরিয়ে গিয়েছে, আসরের নামাজের কোনো খবরও নাই। এই নওজোয়ান তরুণেরা কান খাড়া করে শুনে রেখে দাও বাবা, এরকম ভাবে এখানে অনেক মুসলমান বসে রয়েছে বাবা। কবে ফজরের আযান হয়েছে, আজ তারিখে ফজরের জামাত কটায় হয়েছে, অনেক মুসলমান বলতে পারবে না। কি গো বলতে পারবে? কি গো আজ অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, খারাপ লাগছে তাই তো নাকি?
খারাপ তো লাগবি, খারাপ তো লাগবি। কিছু নিকাম্মা বাপ, বাপের দেখেই তো সন্তান শেখে, তাই তো নাকি? এখন বাপ যদি মানে চিত হয়ে ঘরে ঘুমায়, এখানে তো হয়তো অনেক বাপ রয়েছে, হয়তো অনেক ভিআইপি বাপ হয়তো এখনো বাড়িতে শুয়ে রয়েছেন, ঠিক আছে, ফজরের নামাজ পড়ে না কো, আবার নিজেকে বড় স্ট্যান্ডার্ড ভিআইপি ভাব দেখিয়ে হয়তো নিজের বাড়িতে শুয়ে রয়েছে। ও হুজুর কি জলসা, অনেক জ্ঞান হয়ে গিয়েছে, ঠিক না বেটা? হ্যাঁ, তুমি কত নিকাম্মা কামিনা বাপ, তুমি তোমার দেখে তোমার ছেলে শিখবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা হলে তোমাদের পরিবারের জন্য তোমরা হলে রাখাল। এখন রাখাল সে তো তার পরিবারকে তো ভালো পথে পরিচালনা করবে, ঠিক না বেটি? এখন তুমি বাপ সেজেছো, তুমি বাপ সেজেছো, তুমি বাপ, তুমি ফজরের সময় ঘুমাচ্ছ, তাহলে তোমার ছেলেকে ফজরের সময় কে ডেকে দেবে? হ্যাঁ, তোমার দায়িত্ব নেই, তোমার ইমানি দায়িত্ব নেই? তুমি কি জানোয়ার, তুমি কি জন্তু যে ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম দিলাম, ওর পরে ও কোথায় গেল আমার আর দেখার দরকার নেই? তুমি তো মুসলমান দাবিদার, তুমি নবীর উম্মত দাবিদার, তোমারও তো কিছু হক রয়েছে সন্তানদের প্রতি, আছে না? না, সন্তানদেরকে শরিয়াতে শিক্ষা দিতে হবে। নামাজের সময় হয়ে যাবে, ছেলের যখন 7 বছর বয়স হয়ে যাবে নামাজের তাগিদ দিতে হবে, হবে কি হবে না? হ্যাঁ, আস্তে আস্তে প্রহার করতে হবে, প্রয়োজনে তাকে মানে বিছানা ত্যাগ মানে প্রয়োজনে তার সঙ্গে আলাপ করাও বন্ধ করে দিতে হবে। নামাজের গুরুত্ব ছেলেকে দিতে হবে। ছেলেকে কে গুরুত্ব দেবে? বাপই তো ঘুমাচ্ছে, ঠিক না বেটি? আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়েছে বাবা, মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতাত আমালুহু। আল্লাহ নবী জানিয়েছেন কেউ যদি আসরের নামাজ ছেড়ে দেয়, কেউ যদি আসরের নামাজ ছেড়ে দেয়, ফাকাদ হাবিতাত আমালুহু, সে তার জীবনের সমস্ত আমল যেন বরবাদ করে দিল। আসরের নামাজ ছেড়ে দিলে আমল বরবাদ হয়ে যায়, নেকিগুলো বরবাদ হয়ে যায়। এ নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আরো জানালেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন কাফেরের ভিতরে আর একজন মুমিনের ভিতরে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ নবী অপর হাদিসে জানালেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজটাকে ছেড়ে দেবে সে যেন কুফরিমূলক কাজ করলো। এই নওজোয়ান তরুণেরা, আজ আমাদের সমাজে অনেক বেনামাজি রয়েছে বাবা। আমাদের এই মহল্লায় সমাজে যদি 100টা যুবক থাকে, 100টা যদি ফ্যামিলি থাকে, মসজিদে হয়তো আপনার 20 থেকে 25 জন হয়তো মসজিদে পাওয়া যায়, আর বাদ বাকি মানুষগুলো নামাজ পড়ে না। ফজরের নামাজ নেই, জোহরের নামাজ নেই, আসরের নামাজ নেই, মাগরিবের নামাজ নেই, ইশার নামাজ নেই। এই যুবকেরা তরুণেরা, তোমার নামাজ নেই মানে আল্লাহর দরবারে তোমার এক নিয়াও দাম নেই বাবা। আজ এই পৃথিবীর জমিনে আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী, তার নবী নূহ নবী, তিনি যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন বাবা, লক্ষ লক্ষ মানুষেরা সেই সময় তারা নামাজ আদায় করত বাবা। এমন করে জুমার দিনে যতটা লোক হতো, অন্য দিনে ফজরের সময়ও ততটা লোক হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণেরা কত নামাজি ছিল বলে আল্লাহর মাদাদ সাহায্য এসেছিল। আজ এই 1500 বছর পরে উম্মত তো অনেক হয়েছে ঠিকই, কিন্তু একটা গ্রামে যদি 100টা পরিবার থাকে, কন্টিনিউ হয়তো 20 জন 5 ওয়াক্ত মুসল্লি পাওয়া যায়। ঠিক বলছি না ভুল বলছি?
20 জন হয়তো পাওয়া যায়। আচ্ছা বলেন, এই যে এতগুলি মানুষ যে সালাত আদায় করছে না, আল্লাহর হুকুম মানছে না, বলে এতগুলি মানুষ যদি বলে আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, আল্লাহ সাহায্য আসবে? আল্লাহ সাহায্য আসবে না। তাহলে হুজুর আমরা না নামাজ পড়িনি অপরাধ করেছি, তো যারা নামাজ পড়ে তারা তার অপরাধ করেনি, তো আল্লাহ ওই হুজুর ওরা যদি অন্তত দোয়া করে যারা নামাজ পড়ে, তাহলেও তো আল্লাহ দোয়া কবুল করে নেয়। আল্লাহ কখন দোয়া করবে না করবে সেটা আল্লাহর ব্যাপার, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ কখন করবে না করবে সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ তো এটাও দেখতে পারে যে যারা বেনামাজি নামাজ পড়ে না, ওই বেনামাজিদের পিছনে কোন নামাজি বা কোন শরিয়াতের উপরে চলনেওয়ালা বেনামাজিদের পিছনে মেহনত করছে, আল্লাহ এটা দেখতে চায়। এই ঠিক না বেটি? হক রাস্তায় দাওয়াত দিতে হবে, যে ভালো রাস্তায় উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, ভালো রাস্তায় দাওয়াত দিতে হবে। এটা কে বলেছে? আল্লাহ বলেছে। এখন গজব যদি আসে, একটা কথা আছে না, পীরের ঘরও আছে না, তো কথাটা হলো অতি বাস্তব। আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, সবকিছু মাশাআল্লাহ সবকিছু আমি করছি, কিন্তু আরেকজন মানুষ চলছে যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তাকে নিষেধ করছি না, কি গো আল্লাহ শান্তি আসবে? আল্লাহ সাহায্য আসবে? আল্লাহ সাহায্য তো উঠে যাচ্ছে বাবা। এটাই কারণ কুরআন অনুযায়ী হাদিস অনুযায়ী আমরা চলছি না বলে আল্লাহর সাহায্য আমাদের থেকে উঠে যাচ্ছে। তারপরেও আল্লাহ বাঁচিয়ে রেখেছে একমাত্র নূর নবীর উম্মত হওয়ার ওসিলায়, তিনার সাদকায় আল্লাহ এখনো আমাদেরকে ভালোভাবে জীবন যাপন করাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমি আপনাকে শুরুতে যেটা বুঝিয়েছিলাম, একজন বেনামাজি পক্ষে কোন সুপারিশকারী সুপারিশ করতে পারবে না। কেউ যদি সুপারিশ করেও ফেলে, ও সুপারিশ আমার আল্লাহ পাক কবুল করবে না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, তাহলে একজন বেনামাজি হওয়ার কারণে জাহান্নামী, এতিম অসহায়দেরকে না দেখার কারণে জাহান্নামী, এমন করে অযথা সময় নষ্ট করার কারণে জাহান্নামী হয়ে যাবে। এই নওজোয়ান তরুণীরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে বাবা, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বেনামাজিরা তারা আফসোস করে বলতে লাগবে, তারা আল্লাহকে ফারিস্তাকে এমন করে বলতে লাগবে, অনুকাযিবু বিয়াউমিদ্দিন, ও আল্লাহ পাকের ফারিস্তারা নামাজ না পড়ার কারণে, নামাজ ছেড়ে দেওয়ায়, এমন করে অযথা সময় নষ্ট করায়, এতিম অসহায়দেরকে না দেখার কারণে, এই রকম ভাবে আমরা পরকালকে অস্বীকার করেছিলাম। কি এটা কোরআন দিয়ে ওয়াজ করছে, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আপনারা চাষবাস করেন বেশি, তাই তো নাকি? ঘুম পাচ্ছে, বুঝতে পারছি, বুঝলেন? যাই হোক, একটা দিন একটু কষ্ট করে, একটু শোনেন, আল্লাহ যদি ওসিলায় আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, আশা তো রাখতে পারি, তাই তো নাকি? হ্যাঁ, আমরা তো আরামে রয়েছি, আরামে ঘুমাচ্ছি। যখন নূর নবী সাহাবীরা যখন দাওয়াত দিতেন, ইসলামের আমলগুলো করতেন, মক্কার কাফিরেরা নির্যাতন জুলুম চালিয়ে যাচ্ছিল, ঠিক না বেটি? হ্যাঁ, আপনি ইউপির জমিনে চলে যান, অনেক এরিয়া রয়েছে মুসলমানেরা, এই তো কদিন আগের ঘটনা, একটা ফ্যামিলিতে 12 জন মানুষ নামাজ পড়ার কারণে তাদেরকে অ্যারেস্ট করেছে। বুঝাচ্ছে কথা? একজন হিন্দু পরিবার ফ্যামিলিতে ওই কয়েকজন মানুষ মুসলমানদের যাতায়াত ছিল, সেখানে নামাজ পড়তো বলে ওই মহিলাটাকে ওয়ার্নিং দিয়েছে ইউপি সরকার। বুঝে আসছে বাবা? তারা তো ধর্ম সঠিকভাবে মানতে পালন করতে পারছে না। আমরা মুসলমান, আল্লাহ অনেকটা তো সুযোগ দিয়েছে, ঠিক না বেটি? কিন্তু সুযোগ পেয়েও আমরা আমল গুণ করছি। আমার বাপেরা ভালো করে পয়েন্টটা বুঝবে, যে নামাজ না পড়ে
আপনার অযথা সময় নষ্ট করে এতিম অসহায়দেরকে না দেখে অনুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, ও আল্লাহর ফেরেশতারা আমরা এই রকম ভাবে আখিরাতকে অস্বীকার করেছিলাম। হাত্তা আতানাল ইয়াকিন। এই নওজোয়ান তরুণেরা, ও নবীর প্রেমিকেরা, হাত্তা আতানাল ইয়াকিন। যারা বেনামাজি রয়েছো বাবা, যারা বেনামাজি রয়েছো বাবা, কান খাড়া করে শুনে রেখে দাও, যদি জাহান্নামায় চলে যাও তোমার জবান থেকে এই কথাটাই বাইর হবে, হাত্তা আতানাল ইয়াকিন। ও আল্লাহ পাকের ফেরেশতারা, আমরা ভেবেছিলাম পরে নামাজ পড়ব, আমরা ভেবেছিলাম পরে সংযত হব, আমরা ভেবেছিলাম পরে মসজিদে যাব, হাত্তা আতানাল ইয়াকিন। কিন্তু আমাদের মরণটা চলে আসলো, আর মসজিদে যাবার সুযোগ হলো না। এই নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, বিয়াদবি আপনি নেবেন না বাবা। চ্যাংড়া বয়সী অনেক ছেলেরা হয়তো দুনিয়ার মোহে পড়ে অনেকে হয়তো তারা তাদের দাড়িটা চেঁচে ফেলে, কিন্তু একজন বৃদ্ধ মানুষ কি কারণে তার দাড়িটা চেঁচে ফেলে বাবা? তার ভেতরে কি মরণের ভয় আসেনি? আর আমি যদি দুদিন পরে মরে যাই, দুদিন পরে যদি মারা যায়, হাজার হাজার মানুষেরা, আত্মীয় স্বজনেরা সবাই আমাকে দেখতে আসবে, আর আমার মুখটা দাড়ি ছাড়া অবস্থায় দেখবে বাবা। এই যুবকেরা, তরুণেরা, ওই জানাজার নামাজে দাঁড়িয়ে তোমার ইমাম যতই বলুক না কেন অমুক মানুষ খুব ভালো ছিল, এই যুবকেরা, তরুণেরা, কিন্তু কত নেককারজনক ঘটনা, কত বেদনাদায়ক ঘটনা যে একজন বৃদ্ধ মানুষ মারা গেল, তার দিন তার মুখেতে আল্লাহ নবী সুন্নাত নাই। এদিকে সমাজের মানুষ বিরাট প্রশংসা করছে। এখন ইমাম সাহেব যদি একটু কিছু বলে, দেখা যাচ্ছে একজন বেনামাজি মরে গিয়েছে, এখন ইমাম সাহেব যদি বলে, বাপেরা, ও গ্রামবাসী ভাইয়েরা, আব্বারা, এই যে মানুষটা চলে গেল বেনামাজি অবস্থায়, তোমরা যেন এরকম বেনামাজি অবস্থায় থেকো না, তোমাদের একদিন যেতে হবে। কি গো, ইমামের চাকরি থাকবে? হ্যাঁ, ওই বাপের মানে বেটাগুলোই বলবে যে এত বড় কথা বলার কি করে সাহস হলো তোমার? আর কোন কথা খুঁজে পেলে না। কিন্তু তোমার হুজুর যতই তোমার বাপের প্রশংসা করুক আর নাই করুক, তোমার বাপ তো বেনামাজি, তুমি তো বেনামাজি, তোমার বাপের মুখে দাড়ি নাই, তোমার মুখে দাড়ি নাই। মুসলমানদের যুবকদের মানে মুসলমানদের পেহচান হলো মাথার টুপি, মুখের দাড়ি, ঠিক না বেটি? আজকে তোমার সুযোগ রয়েছে, তুমি দাড়ি রাখছো না, আর বাইরে রাজ্যগুলো, বিজেপি আরএসএস এর রাজ্যগুলো দাড়ি রাখার কারণে দাড়ি টেনে, দাড়ি কেটে, দাড়ি ছিঁড়ে, দাড়ি ধরে চড় মারছে, ঠিক না বেটি? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এখন কিছু করব না, পরে সময় আসবে সে তখন করব। এই নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মরণ আপনার কখন আসবে আপনি জানেন না। হাত্তা আতানাল ইয়াকিন। এরকম চিন্তা করতে করতে পরে নামাজ পড়বো, পরে রোজা করব, এখন চাষ করার বয়স, এখন যুবক বয়সে চাষ করব, রমজান মাস মানবো না, পরে রোজা দেখা যাবে, এখন সারা দিন মাঠে কেটে চাষ করে নেব। এই যুবকেরা, তরুণেরা, কান খাড়া করে শুনে রেখে দাও, কলমাখানির দাওয়াত আমরা প্রচুর খেয়েছি বাবা। কেউ কলমাখানির দাওয়াত আমরা খাই না? হ্যাঁ, কলমাখানির দাওয়াত খাওয়ার, দাওয়াত না খাবার লোক পাওয়া যাবে না। কম বেশি সবাই কলমাখানির দাওয়াত খেয়েছে বাবা। ইমাম সাহেবের ওয়াজ করে করে মুখ দিয়ে ফেনা উঠে গিয়েছে বাবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে
হবে আপনার ইমাম ওয়াজ করেছে বাবা ইজাজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাদিমুন ইমাম আপনার বলে দিল ও সমাজের মানুষেরা মরণ যখন চলে আসবে এক সেকেন্ড আগ পিছু হবে না বাবা সেদিন তুমি বুঝলে না বাবা ইমাম বলে দিল মরণের ভয়ে যদি এমন করে চীনেও চলে যাও না কেন মরণের ভয়ে যদি তুমি কুয়েতেও চলে যাও না কেন মরণের ভয়ে যদি তুমি ডাইরেক্ট নবীর দেশে মদিনায় চলে যাও না কেন মরণ তোমার সময় মতো মরণ এসে যাবে কারণ আমার আল্লাহ পাক মরণের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত এ নবীর উম্মত উম্মতিরা ও পুরপুরার পাগলেরা ও পুরপুরার বেনামাজি মুরিদেরা কান খাড়া করে শুনে রেখে দাও ও বাপেরা শুনে রেখে দাও মরণ কখন কোথায় হবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না কি গো জানে হ্যাঁ আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা সব কিছুই জানি বাবা যদি সেটা অন্তর দিয়ে মানতাম মরণের ভয়ে শাস্তির ভয়ে আমরা মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা করতাম কি গো অন্তর দিয়ে মানলে তো সেজদা করতাম তাই তো নাকি বিশ্বাস আমাদের হয় না বিশ্বাস আমাদের হয় না এই যে এখানে মানে বিশ্বাসটা কি জিনিস আপনাকে কিভাবে বোঝাবো বাপ তবু বোঝানোর জন্য বলছি কি গো আযাবে জাহান্নাম এটা সত্য কি সত্য না এই জাহান্নামের আগুন সত্য কি সত্য না হ্যাঁ জাহান্নামের আগুনে মানে জ্বলাটা জ্বলে পুড়ে যাওয়াটা কেউ কি পছন্দ করে যে আমি জাহান্নামে জ্বলবো কেউ মেনে নেবে কেউ মেনে নেবে না এই দুনিয়াবি আগুন দেখা যাচ্ছে একটা মানে গ্যাসের চুলো যদি আমি এখানে নিয়ে আসি আর যদি এখানে কাউকে বলি সবাই তো টাকার পিছনে ছুটছে তাই তো নাকি হ্যাঁ ব্যবসা বাণিজ্য যাই করুক হুজুর ওয়াজ করুক আর যে যাই করুক সব টাকার পিছনে ছুটছে এখন একটা গ্যাসের চুলো যদি নিয়ে এসে আমি যদি বলি বাবা তোমরা এই গ্যাসের চুলোয় 10 মিনিট হাত রেখে দেবে 10 মিনিট এই গ্যাসের চুলোয় হাত রেখে দেবে তোমাকে 50,000 টাকা দেব কেউ রাজি হবে হ্যাঁ 1 লাখ টাকা 1.5 লাখ 2 লাখ আপনি 10 মিনিটে 2 লক্ষ টাকা পেয়ে যাবেন তাও রাজি হবে কেন আপনি রাজি হচ্ছেন না কেন আপনার সামনে আগুনটা জ্বলছে আপনি বিশ্বাস করছেন যে আগুনটা তোমাকে জ্বালিয়ে দেবে তুমি আগুনটাকে দেখে বিশ্বাস করেছো বলে তুমি আমার 2 লক্ষ টাকায় তুমি রাজি হলে না বিশ্বাস করেছো বলে এটা তোমার বিশ্বাস হলো কিন্তু আমার আল্লাহ যখন বলেছে বান্দা বেনামাজি তুমি নামাজ পড়োনি এর কারণে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে তুমি হারাম খাচ্ছো এর কারণে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে তুমি যদি এই রকম দুনিয়াবি ওই গ্যাসের আগুনের মতো যদি জাহান্নামের আগুনটাকে তুমি যদি বিশ্বাস করতে তুমি কখনো নামাজ ছেড়ে দিয়ে তুমি কখনো শান্তিতে ঘুরে বেড়াতে পারতে না কি আমি কথাটা ভুল বললাম এই কথাটা ভুল বললাম কাফেররা তো ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করেছে আর আমরা আমাদের কর্মের মাধ্যমে ভাব ভঙ্গিমার মাধ্যমে আমরা ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করে ফেলছি ঠিক না বেটি আসে বাপেরা নওজোয়ান তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আজ আমি আপনি দুনিয়ার জমিনে রয়েছি কুল্লু মান আলাইহা ফান দুনিয়া একদিন শেষ হয়ে যাবে বাবা শেষ হয়ে যাবে দুনিয়ার আর কোনো মূল্য থাকবে না দাম থাকবে না রে বাবা এই যুবকেরা দুনিয়ার মুখে না ছুটে আল্লাহর রাস্তায় আপনি চলেন আল্লাহর হুকুমে আপনি নামাজ পড়েন আল্লাহর হুকুমে আপনি চাষবাস সব কিছুই করেন বাবা আল্লাহর ইবাদত বন্দেগী
কি ওই দিকে আপনি গুরুত্ব দেন। আপনি ভাবছেন শেষ জীবনে সবকিছুই করে নেব বাবা, কিন্তু জাহান্নামে যদি আপনি চলে যান ফেরেশতাদের সঙ্গে আপনাকে বলতে হবে হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ পাকের ফেরেশতারা ভেবেছিলাম লাস্ট জীবনে নামাজ পড়বো, ভেবেছিলাম লাস্ট জীবনে সংশোধন হব, ভেবেছিলাম লাস্ট জীবনে দাড়ি রাখবো, ভেবেছিলাম লাস্ট জীবনে হজ করব, ভেবেছিলাম লাস্ট জীবনে ভালো ভালো কাজ করব। ও আল্লাহর ফেরেশতা লাস্ট জীবন ভাবতে ভাবতে ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, এমন ভাবে মরণটা চলে আসলো বাবা, কিছুই বুঝতে পারলাম না। এই নওজোয়ান তরুণীরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও দাদা পীরের ভক্তরা, আজকে ওয়াজ কান খুলে শুনে রেখে দাও। তুমি দাদা হুজুরের যত বড়ই ভক্ত হও না কেন, তুমি যদি 5 হুজুরের যত বড়ই ভক্ত হও না কেন, তুমি ফুরফুরা কোনো হুজুরের যত বড়ই ভক্ত হও না কেন, কান করে শুনে রেখে দাও। তোমার ভিতরে যদি নামাজ না থাকে, তোমার ভিতরে যদি ইনসাফ ইনসানিয়াত না থাকে, তোমার ভিতরে যদি শরীয়তের গুরুত্ব, তোমার ভিতরে যদি সময়ের গুরুত্ব যদি না থাকে, কান করে শুনে রেখে দাও। আল্লাহর কুরআন সাফ জানিয়েছেন ফামা লাহুম তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এইরকম বেনামাজীদের জন্য যদি কেউ শাফাআত করে, আমি দাদা হুজুরের ভক্ত কিন্তু আমি বেনামাজি, দাদা হুজুর যদি শাফাআত করে, আমি 5 হুজুরের ভক্ত কিন্তু আমি বেনামাজি, 5 হুজুর যদি আমার ব্যাপারে যদি আল্লাহর কাছে যদি সুপারিশ করে, আমার আল্লাহ সাফ জানিয়ে দিলেন ও আমার বান্দা বান্দিরা ফামা লাহুম তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। যতই শাফাআত করুক না কেন, এমন কি কাবার ইমামও শাফাআত করুক না কেন, জামানার মুজাদ্দিদ গুলো শাফাআত করুক না কেন, আমি আল্লাহ পাক বেনামাজির পক্ষে কারোর শাফাআত কবুল করব না। কে বলছে? কে বলছে বলো? আল্লাহ বলছে তো নাকি? হ্যাঁ, দাদা হুজুরের বেনামাজি ভক্তগুলো শুনতে খারাপ লাগছে। আস্তাগফিরুল্লাহ। টক লাগলেও যদি হজম করতে পারেন শাফাআত পেয়ে যাবে। তোমার যে হুজুর যতই তোমার এ দেখাক না কেন, কিছুই পাওয়া যাবে না। হয়তো অনেকে ভাবছে যে আমি পুরোপুরা হুজুর বিরোধী বলছি। এই হুজুর বিরোধী বলছি? আপনার যদি এটা মনে হয় হুজুর বিরোধী, খোদার কসম আপনি লিখে রেখে দেন, আপনার জীবনটাই হলো কোরআন বিরোধী। এটা তো আমি কোরআন থেকে বলেছি। ভুল বললে হুজুর আছে বলে দেবে যে হুজুর আপনার ব্যাখ্যাটা ভুল হয়েছে, আপনার অনুবাদ সরল অনুবাদ তরজমাটা ভুল হয়েছে। আমার বাপরে একটু বোঝো, একটু বোঝো। এই যে এসআইআর হওয়ার আগে কি গো আমাদের মমতা ব্যানার্জি দিদি, তিনি তো বলেছিলেন যে অত এইসব কাগজ টাগজ নিয়ে অত চিন্তা করো না, বাংলার জমিনে এসআইআর হতে দেব না, এই বলেছিল তো নাকি? হ্যাঁ, শুনতে তো বিরাট ভালো লেগেছিল। এই তাই তো নাকি? আমি বোঝানোর জন্য বলছি, আমি ভাই কোনো রাজনীতি করি না, বোঝানোর জন্য বলছি। দিদি বলেছিল অত কাগজ টাগজ নিয়ে অত চিন্তা করো না, বাংলার জমিনে এসআইআর হতে দেব না। ঠিক আছে। আর নওশাদ ভাই কি বলেছিল? নওশাদ ভাই বলেছিল যে তোমরা তোমাদের কাগজ ঠিক করে নাও, বাংলায় এসআইআর হবেই হবে। সেই সময় ওই মানিক ফকির বলে একজন রয়েছে লেখক দাবিদার মানিক ফকির, সেই সময় মানিক ফকির বলেছিল যে নওশাদ জোর করে এসআইআর ডেকে নিয়ে আসছে, নওশাদকে উল্টো পাল্টা গালি দিয়েছিল, কুকুরের সঙ্গে এরকম অনেক রকম ভাবে তুলনা করেছিল, নওশাদকে গালি দিয়েছিল। প্রাথমিক পর্যায়ে আমাদের ভালো লেগেছিল দিদির কথা, নওশাদের কথা টক লেগেছিল, কিন্তু যখন এসআইআর হলো, এসআইআর হলো, তখন কার কথাটা আমাদের উপকারে আসলো? বলেন কার কথাটা উপকারে আসলো? দিদি তো নিশ্চিত করেছিল। তো ওরকম কিছু কিছু হুজুর হয়তো বলবে তুমি নামাজ পড়ো না, তাই কি হয়েছে? ঈমান ঠিক রেখো, ইনশাআল্লাহ পার পেয়ে যাবে। হয়তো এখন তার কথা ভালো লাগছে, কিন্তু পরকালে যদি নামাজ না পড়ার কারণে তুমি যদি দোজখী হয়ে যাও,
তোমার পক্ষে যেই শাফাত করুক, সুপারিশ করুক, ওই সুপারিশ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, কার কথাটা বেশি উপকারে আসবে? হ্যাঁ, আমার বাপেরা বুঝতে হবে, ইবাদত বন্দেগি করতে হবে। তুমি কত বড় হনো বেড়াল, তুমি এমনি বিনা এমনি তুমি জান্নাতে চলে যাবে? হ্যাঁ, তুমি কি করেছো? সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। কি গো, তিনাদের থেকেও কি আমরা বড় হয়ে গিয়েছি? যারা সার্টিফিকেট পেয়েছে তাও নামাজ ছাড়েনি, আর আমরা কিছুই পাইনি তাও আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, ঠিক না বেটা?